কখনো নিজের পরিবারের বিচারের জন্য বাইরের মানুষের কাছে যায়েন না, কারণ বাইরের মানুষের কাছে যে বিচার করালে তাদেরকে এনে হয়তোবা আপনি জয়যুক্ত হবেন বা হেরে গেলেন, কিন্তু পরিবারের ভিতর যে একটা ভাঙন সৃষ্টি হবে সেটা আর কখনো ঠিক হবে না। নিজেদের মধ্যে দ্বন্দ্ব হতেই পারে, সেটার জন্য বাইরের মানুষ আনার কোনো দরকার নাই। কারণ আপনার বাড়িতে হয়তোবা আপনার বয়স্ক বাবা মা আছে, বড় ভাই আছে, বা নিজের হাজবেন্ড আছে, বা বড় ছেলে আছে। যার বাসায় যেই বড় থাকুক না কেন, নিজেদের বিচার নিজেরা ঘরেই মিটিয়ে নিতে হবে। বাহিরের মানুষের কাছে যদি যান তাহলে মানুষও সেটা নিয়ে ঠাট্টা করবে, আর নিজেদের ভিতরে যেই দ্বন্দ্বটা হবে সেটা আর কখনো ঠিক হবে না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আপনাদের ভাইয়া হচ্ছে সকাল সকাল বের হয়ে গেল গ্রামের বাড়ির উদ্দেশ্যে। সেখানে গ্রামের বাড়িতে যে এই যে ভিডিও শ্যুট করে আমাকে দিয়েছে, আর ওই সময় আর কি আমার সাথে কথা বলতেছিল। তো আমি বললাম যে কোথায় আছো, কি করতেছো, সব কিছু ভিডিও করে আমাকে দাও। তো যাই হোক, এখনও আপনাদের ভাই আমি যখন ভয়েস দিতেছিলাম তখনও সে বাসায় এসে পৌঁছায় নাই, কিন্তু ভিডিও করে আমাকে দিয়ে দিয়েছে, আর আমি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। এই যে দেখুন, এখন হচ্ছে সে তো গ্রামের বাড়িতে যে কাজে গেছে সেই কাজ সমাধান করে তারপর হচ্ছে এই যে নদী পার হতে হবে। তো এখন নদীর পাড়ে আসলো, ট্রলার দিয়ে হচ্ছে পার হতে হয়। তো এখানেও আমি তখন ফোন দিছিলাম, যে বললাম যে নদীর পাড়টা একটু দেখাও। তো ভিডিও কলে আমার সাথে কথা বলে আমাকে দেখাইছে, এবং এই যে ভিডিও করে আমাকে দিয়েও দিল। কিন্তু এখান দিয়ে এই নদীটা হচ্ছে ট্রলার দিয়ে পার হইতে হয়। তো সেই সময় আর কি ট্রলারে উঠছে। এখানে আমার শ্বশুর আছে, দুজন বাসুর আছে, আপনাদের ভাইয়া আছে। তারা হচ্ছে ট্রলারটা হয়তো বা রিজার্ভে নিয়েছে, জানি না, কারণ যেটা নিয়ে পাবলিক ট্রলার থাকে সেখানে অনেক মানুষ থাকে। তো যাই হোক, এখন সে গাড়িতে আছে, হয়তো বা কাছাকাছি আইসে পড়ছে। ফোন দিয়েছিলাম আরও আগে, তখন বলছে যে অমুক জায়গায় আছে, এই আর কি। তো আপনাদের ভাই এত গ্রামের বাড়িতে গেল, আর এই পাশে আমি যা যা করলাম বাসায় থেকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো সকালে নাস্তা টাস্তা খাইয়ে তারপর তো আপনাদের ভাইয়াকে পাঠালাম। তারপর হচ্ছে আমি একটু সেলাই করতে বসছিলাম। এই তো 2 পিস আর কি সেলাই করেছি। তো আজকে মেয়েও হচ্ছে কলেজে গিয়েছিল, ওর কলেজে আর কি ক্লাস ছিল। তারপর হচ্ছে ওদের বিতর্ক প্রতিযোগিতা ছিল, মানে সেখানে ওরা আর কি সেটার যে কোন টপিকে তারা করবে সেটা আনার জন্য গিয়েছিল। আর সাথে ক্লাস করে সে চলে আসছে। সাইকেল তো দোকানে, আপনাদের ভাইয়া যেহেতু গ্রামের বাড়িতে গিয়েছে তো হচ্ছে দোকানদারি করতেছে। আর এই পাশে আমি সেলাই করতেছি। শেপালি আসছে, শেপালি এসে হচ্ছে থালাবাটি ধুচ্ছে, ঘরটর মুছছে, ফার্নিচারগুলো মুছিছে। তো সেগুলো আর ভিডিও শেয়ার করা হয় না, যেহেতু সেলাই করতেছিলাম, একটু ব্যস্তই ছিলাম, এই কারণে আর কি সেগুলো তুলে ধরতে পারিনি আপনাদের মাঝে। তারপর চলে গেলাম রান্না করার জন্য। তো পুরুষ মানুষ বাসায় না থাকলে যা হয় আর কি, আপনাদের ভাইয়া হচ্ছে বাসায় ছিল না, তাই আমি চোরামি করে রান্না করতেছি। এখানে হচ্ছে কবুতরের মাংস ছিল, সেগুলো জাল দিয়ে নিয়েছি, মানে গরম করে নিয়েছি। এই পাশে চিংড়ি মাছ ভুনা করতেছি। আর হচ্ছে সাইফুল তো চিংড়ি মাছ খাবে না, তো ওর জন্য হচ্ছে একটা ডিম ভাজবো আর আলু ভেজে দিব। কালো জিরার গুঁড়া আছে, সেগুলো তো প্রতিদিনই খাওয়ার ভিতরে রাখি, যেহেতু ঠান্ডার সমস্যা। তো যাই হোক, যেটা বলতে নিয়েছি সেটা হচ্ছে বাড়ির যে কর্তা সে যদি বাসায় না থাকে তাহলে আমাদের ফাঁকিবাজি শুরু হয়ে যায়। কারণ আপনাদের ভাইয়া বাসায় থাকলে তখন তার জন্য কি রান্না করব, হয়তোবা সে সব খেয়ে ফেলে না, এমন কিছু না, তার জন্য পারফেক্ট রান্না করতে হবে। কোনো সমস্যা হলে, মানে কোনোটা যদি তার পছন্দ না হয়, সে যদি না খায়, এই জন্য হচ্ছে তরকারি এটার সাথে দিব না না দিব এরকম চিন্তা ভাবনা করে ভালো করে রান্নাবান্না করতে হয়। আর এখন নিজেদের মন মতো করে শর্টকাটে ফাঁকিবাজি রান্নাটা করে ফেললাম। এই তো
ছেলের জন্য ডিম ভাজা, আলু ভাজা, আর আমাদের জন্য হচ্ছে চিংড়ি মাছ আর কবুতরের মাংস। তো এদিকে কিন্তু খাওয়া হয়ে যাবে। যেহেতু মাংসটা রান্না করা ছিল এই জন্য ঝামেলাটা কম হয়েছে। তো আমি সব কিছু ঢাকা দিয়ে রাখলাম। সাইফুল আর আমি হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর শিলে আসলে ও খেয়ে নিবে আর কি। তো এভাবে করে আজকে আমাদের সময়গুলো কেটে গেল। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।